স্লিউ রেট বলতে বোঝায় এটি একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ কী পরিমাণ ভোল্টেজ চেঞ্জ করতে পারবে, অর্থাৎ স্লিউ রেট দ্বারা একটি অপ অ্যাম্প আইসির ম্যাক্সিমাম স্পিড বুঝতে পারব। এখানে আমরা একটি অপ অ্যাম্প আইসিটাকে এভাবে বাফার অ্যাম্প্লিফায়ারের মতো কানেকশন দিব এবং ভি ইন দিয়ে যদি আমরা স্কোয়ার ওয়েভ দেই তবে ভি আউট দিয়েও আমরা স্কোয়ার ওয়েভই পাবো। এখন স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি বাড়ানো হয় তখন আমরা দেখব যে এই রাইজিং এজ এবং ফলিং এজে কিছুটা স্লোপ হয়েছে, অর্থাৎ আমরা কিছুটা স্লোপ দেখতে পারবো। এখন এই স্লোপ থেকে আমরা এই অপ অ্যাম্প আইসির স্লিউ রেটটা বের করতে পারবো। এই স্লোপে টাইম ডিফারেন্স এবং ভোল্টেজ ডিফারেন্সটা মেপে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স এবং টাইম ডিফারেন্সের রেশিওটা নেই তবে আমরা এই অপ অ্যাম্প আইসির স্লিউ রেটটা পেয়ে যাব। তো মিউ A741 আইসির ক্ষেত্রে স্লিউ রেট কত হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। তো এখন আমরা মিউ 741 অপ অ্যাম্প আইসিটির স্লিউ রেট পরিমাপ করব। এজন্য আমরা এটিকে বাফার অ্যাম্প্লিফায়ার বানাবো। প্রথমে আমরা 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিনটি শর্ট করে দিচ্ছি। এখন আমরা 3 নাম্বার পিনের মাধ্যমে ইনপুট সিগন্যালটি দিব। আমরা একটি স্কোয়ার ওয়েভ দিয়েছি 3 নাম্বার পিনে। এখন আমরা আউটপুটটি দেখব এবং আউটপুটটি সেম হুবহু একই এসেছে। তো এখন আমরা ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে থাকি তো আমরা এখানে একটি স্লোপ দেখতে পারবো। তো এই স্লোপটার মাধ্যমে আমরা এই আইসিটির স্লিউ রেট বের করব। প্রথমে আমরা কার্সর বের করে নিচ্ছি। তো আমরা এই কার্সরটির মাধ্যমে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ এবং টাইম ডিফারেন্সটা বের করব। তো এখানে আমরা টাইম ডিফারেন্স দেখতে পাচ্ছি 12 মাইক্রোসেকেন্ড এবং ভোল্টেজ ডিফারেন্স দেখতে পাচ্ছি 7 মাইক্রোসেকেন্ড। তো আমরা যদি এখন স্লিউ রেটটা হিসাব করি আমরা বলতে পারি এই অপ অ্যাম্প আইসিটির স্লিউ রেট হচ্ছে 0.58 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড।